ফিল্মোরা 14 সবচাইতে দারুণ যে ফিচারগুলো নতুন নতুন অ্যাড করা হয়েছে এর মধ্যে একটা ফিচার আমার খুবই ভালো লাগে। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ভিডিও ক্যাপচার করলেন, সে ধরলাম আপনার ভয়েস ওভার এবং ভিডিও সহকারে, বা অন্য যে কোনো ভিডিও যেটা ইম্পোর্ট করলেন, তো সেই ভিডিওর মাঝখানে আমরা অনেক সময় সাইলেন্ট থাকি বা চুপ থাকি। তো সেই অংশগুলো আমরা যদি অটোমেটিক্যালি সফটওয়্যার থেকে রিমুভ করে দিতে পারি, তাহলে এখানে কি হচ্ছে যে ভিডিওর লেন্থটা কমে যাচ্ছে এবং ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। তো বিষয়টা আসলে খুবই ইমপ্রেসিভ। আমি যখন প্রথম এই ফিচারটা দেখলাম, তখন আমার কাছে খুব ভালো লাগলো যে আমি ভিডিওর ভেতর থেকে যেখানে আমার সাইলেন্স অপশন, যে ভিডিওগুলো মানে ভিডিও যেখানে সাইলেন্ট রয়েছে সেই জায়গাগুলোকে সে অটোমেটিক্যালি রিমুভ করে দেবে, বা আবার আপনি চাইলে কাস্টমাইজেশন করে সেগুলো কোনোটা রিমুভও করতে পারেন, কোনোটা আপনি রেখেও দিতে পারেন। তো এই বিষয়টা চলুন আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি যে ভিডিওটা আপনারা কিছুক্ষণ আগে দেখলাম, সেই ভিডিওটার ক্লিপটা কিন্তু আমি এখানে, আপনারা খেয়াল করে দেখেন, আমি সংযোজন করেছি। এই ক্লিপটার লেন্থ কতটুকু সেটাও আমরা একটু দেখি। এই ক্লিপটার লেন্থ আপনারা এখান থেকে দেখেন 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড আপনারা এখান থেকে খেয়াল করে দেখেন, এই যে 1 মিনিট 12 সেকেন্ড। তো এখন এর মধ্যে কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমি আসলে হয়তো একটু সাইলেন্ট থেকে রেখেছি বা সাইলেন্ট থেকেছি। তো সেই বিষয়টাকে আমি যদি অটোমেটিক্যালি রিমুভ করে দিতে পারি, তাহলে এখানে কি হবে যে আমার এই যে 1 মিনিট 12-র জায়গায় এটার লেন্থটাও কমে আসবে এবং আমার ভিডিওটাও কিন্তু মোটামুটি যথার্থ বা পারফেক্ট হবে। তো আমি এখানে একটু যাই, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি যেটা করব, এখানে উপরে যাই, এই টুলসের মধ্যে দেখেন এখানে অডিওর ভিতরে আমরা চলে যাব হচ্ছে সাইলেন্স ডিটেকশন। সাইলেন্স ডিটেকশনে যাব, আমরা এখানে ক্লিক করি। তো নতুন আমাদেরকে একটা উইন্ডোতে নিয়ে গেল সাইলেন্স ডিটেকশনে। এখানে ভলিউম থ্রেশহোল্ড যেটা আছে এটা এরকমই থাকুক, মিডিয়াম ডিউরেশন এরকমই থাকুক, তারপরে সফটেনিং বাফার এরকমই থাকুক। আমি সাধারণত এগুলাতে আসলে চেঞ্জ করার পক্ষপাতী না, চেঞ্জ করার দরকার নেই। যারা আমরা সাধারণ ইউজারকারী, আপনি চেঞ্জ করে ইফেক্টগুলো দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় না দরকার আছে। তো আমি এখানে অ্যানালাইজ এই বাটনটাতে ক্লিক করলাম। তো এখন দেখেন অ্যানালাইজ করার পরে সে কোথায় কোথায় আমাদের মানে ফাঁকা রয়েছে, মানে সাইলেন্ট রয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু সে চিহ্নিত করে দিয়েছে। কিন্তু ফিনিশ অ্যান্ড রিপ্লেস আমি করে দিলাম। ভিডিওর লেন্থটা দেখেন 1 মিনিট 2 সেকেন্ড হয়েছে, 1 মিনিট 2 সেকেন্ড। পাশাপাশি রেখেছি আমি এই কারণে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ওপরের ট্র্যাকটা যেটা জেনারেল ট্র্যাক, সেটা আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি যখন এখানে ক্লিক করছি, এটা আপনারা খেয়াল করে দেখেন, এটা কিন্তু লম্বাই আপনার বড় দেখেন, 1 মিনিট 12 সেকেন্ড, 12.01 সেকেন্ড। আর নিচেরটা আপনারা খেয়াল করে দেখেন, নিচেরটা আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু দেখেন 1 মিনিট 2 সেকেন্ড। তার মানে এই অংশটুকু থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে অংশগুলো।